থেকে মনু মহারাজের উৎপত্তি হলো, আর বাম ভাগ থেকে শত্রুপাল উৎপত্তি হলো। বলে মনোজ মহারাজ কি জয় জয় শ্রী রাধে। এই মনু আর শত্রুপাল থেকে তাদের তিনটি কন্যা আর দুটি পুত্র হলো। তিনটি কন্যা কে কে? আকুতি, দেবহূতি আর প্রসূতি। আর দুই পুত্র উত্তানপাদ আর বিপ্রদজি মহারাজ। শ্রী পরীক্ষিতজি মহারাজ বললেন, দিব্য মনু মহারাজের কন্যাদের বংশবর্ণন শ্রবণ করতে চাই। সর্বপ্রথম কন্যাদের বংশবর্ণন শ্রবণ করাবেন। শ্রী দেবহূতি মায়ের বিবাহ হলো কর্দম মুনির সঙ্গে। এই কর্দম মুনি হলো ব্রহ্মার ছায়া পুত্র। যখন তার সঙ্গে বিবাহ হয়েছে, আর এই কর্দম মুনি আর দেবহূতি মায়ের 9টি কন্যা হয়েছে। সিদ্ধা, কলা, অনুসূয়া, অভির্ভূ, এইভাবে 9টি কন্যা হয়েছে। এবার এই 9 কন্যার পরে তাদের বিবাহ দিয়ে যখন শ্রী কর্দম মুনি এবার ব্রহ্মচর্য পালনের জন্য চলে যাচ্ছেন, মা দেবহূতি রানী বললেন, আমাকে একটা পুত্র সন্তান দান করুন। তাকে একটা পুত্র সন্তান দিলেন, আর স্বয়ং পুত্র সন্তান হলো ভগবানের অবতার শ্রী কপিল ভগবান। বলে কপিলজি ভগবান কি। শ্রী কপিল ভগবানের জন্ম হয়েছে। আর তদন্তর মরীচির বংশবর্ণন। আর সেই কপিল এই যে 9টি কন্যা, কর্দম আর দেবহূতির 9টি কন্যা, কলা, সত্যা, অনুসূয়া, সিদ্ধা, এদের 9 কন্যার সঙ্গে ব্রহ্মার 9 পুত্রের বিবাহ দেওয়া হলো। ওই যে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, ঋতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, এই যে 9 সন্তান ছিল, এই 9 সন্তানের সঙ্গে দেবহূতি আর কর্দম মুনির যে 9 কন্যা, তাদের বিবাহ দেওয়া হলো। এদের থেকে যে সন্তান চলে এলো, তাদেরকে তারাই হলাম আমরা। আমরা কাদের সন্তান? ঋষিদের সন্তান, মনু মহারাজের সন্তান। আমরা মানব উৎপত্তি হলো মনু মহারাজ থেকে। তাই এই মনু মহারাজ থেকে যে মানবের উৎপত্তি হলো, তার জন্য আমাদেরকে মানুষ বলা হলো। আর এই 9 কন্যার থেকে যে সন্তান, মরীচির থেকে যে সন্তান হলো, তাকে কশ্যপ বলা হলো। যারা কশ্যপ গোত্রীয়, তারা হলো মরীচির বংশধর বা কশ্যপ মহারাজের বংশধর। সব থেকে বেশি কশ্যপ ভগবান নিজের বংশকে বৃদ্ধি করেছে। এই জগতে সব থেকে বেশি কশ্যপ গোত্রীয় লোকেরা থাকে। আর এই কশ্যপ মহারাজেরই পুত্র হলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। এই হিরণ্যাক্ষ পৃথিবীকে রসাতলে লুকিয়ে দিয়েছিল। এবার এইভাবে যখন সারা পৃথিবী, সারা সংসার যখন ভরে যাচ্ছে, শ্রী মনু মহারাজ ব্রহ্মদেবকে বললেন, হে পরম পিতা, এইভাবে সারা সংসার ভরে যাচ্ছে, আমাদেরকে থাকার জন্য কোনো নির্দিষ্ট জায়গা আছে? বলে, নির্দিষ্ট জায়গা একমাত্র পৃথিবী হতে পারে। কিন্তু এই পৃথিবীকে কশ্যপের পুত্র হিরণ্যাক্ষ রসাতলে লুকিয়ে রেখেছে। তাকে যদি উদ্ধার করা যায়, তবেই সেই পৃথিবীর মধ্যে বাস সম্ভব হবে। এই কথা বলতেই ব্রহ্মার নাক থেকে ছিক এসেছে, আর সেই ছিক থেকে বরাহ ভগবানের উৎপত্তি হলো। বলে বরাহ ভগবান কি। এই বরাহ ভগবান কেমন? শুকরের মতন দেখতে। তস্মাই নমঃ কারণ শুকরাত্মনঃ। তার নাক বড় মতন, শুকরের মতন দেখতে। সেই বরাহ ভগবান রসাতলে লুকিয়ে থাকা পৃথিবীকে নিজের দাঁতের মধ্যে উঠিয়ে পৃথিবীর পুনর্স্থাপন করলেন, এবং পৃথিবীর মধ্যে মানুষের উৎপত্তি শুরু হলো। তারপরে মনু মহারাজের দ্বিতীয় পুত্র মা আকুতির বংশবর্ণন শ্রবণ করলেন। আকুতির বিবাহ হলো রুচি প্রজাপতির সঙ্গে। আর এদের গর্ভে ভগবত অংশে 2টি জোড়া স্বামী স্ত্রী রূপে সেখানে স্থাপিত হলো।
শ্রী হরি রূপে স্বয়ং যজ্ঞ ভগবানের অবতার হলো, আর ভগবতী অংশে স্বয়ং দক্ষিণা রূপে ভগবান অবতার নিয়েছেন। এই জন্য যজ্ঞের পরে দক্ষিণা দেওয়া দরকার। যজ্ঞ আর দক্ষিণা স্বামী স্ত্রী। তদন্তর এইভাবে দ্বিতীয় কন্যার বংশবর্ণন শ্রবণ করিয়েছেন। তারপরে তৃতীয় কন্যা প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে। আর এই দক্ষ প্রজাপতির 16টি কন্যা। 16টি কন্যার মধ্যে 13টি কন্যার বিবাহ দিলেন ধর্মের সঙ্গে, 14টি কন্যার বিবাহ দিয়েছেন পিতৃদের সঙ্গে। 14 নম্বর কন্যার বিবাহ দিয়েছে পিতৃর সঙ্গে। আর 15 নম্বরের কন্যা সোহার বিবাহ দিয়েছে অগ্নির সঙ্গে। এই জন্য অগ্নিতে যখন আহুতি দেওয়া হয় তখন স্বাহা ব্রহ্মণ্যে স্বাহা, এইভাবে স্বাহা মন্ত্র জপ করতে করতে অগ্নির মধ্যে দেওয়া হয়। আর 16 নম্বর কন্যা হলো সতী। কে? সতী। দক্ষের 16 নম্বর অন্তিম কন্যা হলো সতী। এই সতীকে শিবের সঙ্গে বিবাহ হয়েছিল এবং দিব্য শিব চরিত্রের বর্ণন শ্রবণ করেছেন। আসুন আমরা শিব চরিত্রের বর্ণন শ্রবণ করি। সবাই মিলে একবার শ্রী শিব ভগবানের দিব্য রত্ন নিয়ে বলি হর প্রতিপাদে হর হর মহাদেব। তাই ভোলানাথ যখন সতীর সঙ্গে বিবাহ হয়েছিল, সেই সতী নিজের বাবাকে ছেড়ে মাকে ছেড়ে কৈলাসে গমন করেছিল। দক্ষ যখন প্রজাপতি অভিষেক হয়েছিল, ভোলানাথ তাকে মনে মনে স্মরণ করেছিল, কিন্তু সেখানে দক্ষের প্রেস্টিজে লেগেছিল যে আমার জামাইয়ের কোনো মান ইজ্জত বলে কিছু নেই, যেখানে সেখানে এইভাবে বাগচাল করে বর্ষ লাগিয়ে চলে আসে, আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। একদিন সমস্ত প্রজাদেরকে নিমন্ত্রণ করেছে যজ্ঞের জন্য, সমস্ত দেব দেবীকে নিমন্ত্রণ করেছে, কিন্তু রুদ্রকে নিমন্ত্রণ করেনি। মহারাজ যখন কৈলাস পর্বতে সবাই যাচ্ছে, মা পার্বতী জিজ্ঞাসা করলো, ইন্দ্রদেব তোমরা কোথায় যাচ্ছ? বলে তোমার পিতা যজ্ঞ প্রারম্ভ করেছে, সেই যজ্ঞে আমাদেরকে আমন্ত্রণ করেছে। বলে তোমাদেরকে আমন্ত্রণ করেছে, আমাকে করেনি? বলে না, তোমাকে করেনি। মহারাজ মা সতী গিয়ে মহেশ্বরকে বলছে, হে প্রভু, আমি কি আমার বাবার ঘর যেতে পারি? বলে কেন? বলে বাবার ঘরে যজ্ঞ হচ্ছে। বলে তোমাকে কি নিমন্ত্রণ করেছে? বলে না। বলে বিনা নিমন্ত্রণে গুরুবাড়িও যেতে নেই, তুমি কিভাবে তোমার বাপের বাড়ি যাবে? বলে বাপের বাড়ি তো নিজেরই বাড়ি। মা সতী স্বামীকে বলে বাপের বাড়ি গমন করেছে। আর ভোলানাথ পেছনে পেছনে নন্দী ভৃঙ্গি সবাইকে পাঠিয়েছে। মহারাজ যখনই মা সতী সেই দক্ষ যজ্ঞের মধ্যে প্রবেশ করেছেন, সেই যজ্ঞের মধ্যে দেখছে সমস্ত দেবতাকে নিমন্ত্রণ করা হয়েছে, ব্রহ্মাকে বিষ্ণুকে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু আমার স্বামীর জন্য কোনো জায়গা করা হয়নি। সঙ্গে সঙ্গে পিতাকে গিয়ে বলেছে, পিতা আমার স্বামীর জন্য কোনো জায়গা করা হয়নি কেন? দক্ষ বলছে, আমার জন্য আমার 16 নম্বর মেয়ে সতী মারা গেছে, আমার কোনো অন্তিম কন্যা নেই, তার জন্য তুই আমার কোনো কন্যাও নয়, আর রুদ্র আমার কোনো জামাইও নয়। যখন এই প্রতিনিন্দা শ্রবণ করেছে, সেই সতী দক্ষ যজ্ঞের মধ্যে যাধা রেখে পড়েছে, আর সেই দক্ষ যজ্ঞের মধ্যে সতীর প্রাণ দাহ হয়ে গেল। এই জন্য যে নারী তার প্রতিনিন্দা শ্রবণ করে, তার থেকে অসতী জগৎ সংসারে কেউ নেই। এই জন্য কখনো প্রতিনিন্দা শ্রবণ করতে নেই। মা সতী যখনই সেই যজ্ঞের মধ্যে আহুতি দিল, এদিকে নন্দী ভৃঙ্গি দৌড়ে এসে বাবাকে গিয়ে বলল, বাবা, মা এইভাবে যজ্ঞের মধ্যে নিজের দেহকে ঢেলে দিয়েছে। ভোলানাথ সঙ্গে সঙ্গে নিজের জটাকে ভূমির মধ্যে যখনই আছাড় দিয়ে বলেছে, সেখান থেকে ভৈরবের উৎপত্তি হলো। ভৈরব সঙ্গে সঙ্গে সেইখানে গিয়ে
দক্ষের মস্তক বিদীর্ণ করে সেই যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে দিল এবং অভিশাপ দিল। যে দক্ষ প্রজাপতির যে গণ ছিল তারা অভিশাপ দিল, আজ থেকে যে রুদ্রের উপাসক হবে, যে রুদ্র মন্দিরে পূজা করবে, তার কুকুর অর্থাৎ সোয়াং কুলে জন্ম হবে। যে ভোলানাথের অভিশাপ দেওয়া শুরু হলো। সমস্ত অভিশাপ দেওয়ার পর ভোলানাথ সেখানে আবার এসেছে। ভোলানাথের সেই হাতের মধ্যে যে সতী ছিল, সেই সতীকে শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা 52 পীঠে রূপান্তরিত করলো। 51 পীঠ ভারতবর্ষে রয়েছে, আর 52 নম্বর পীঠ যখন ভারত পাকিস্তানের মধ্যে বাঁটোয়ারা হয়, এক পীঠ পাকিস্তানে চলে গেছে। দেবী ভাগবত অনুসারে অল টোটাল 108টি শক্তিপীঠ আছে, কিন্তু ভাগবত অনুসারে 52টি শক্তিপীঠের বর্ণন করা হয়েছে। তার জন্য এই দাস 52টি শক্তিপীঠের বর্ণন সুবর্ণ করিয়েছে। তদুপরি শ্রী রুদ্র যখন সেই সতীর দাহ হলো এবং রুদ্রদেব পুনরায় সেই দক্ষের মাথার মধ্যে একটা ছাগলের মাথা লাগানো হলো, কারণ দক্ষ সারা জীবন मैं करता था और इस जगत में जो मैं करता है वो कुछ नहीं रहता, बाद में वही बकरा बन जाता है। बकरा क्या करता है? मैं हरदम मैं ही सब कुछ, मैं ही सब कुछ। तो এইভাবে দিব্য সতী কথা শ্রবণ করেছে। পুনরায় শ্রী হিমালয়ের ঘরে পার্বতীর জন্ম হয়েছে এবং পর্বতরাজের কন্যা পার্বতীর সঙ্গে রুদ্রের বিবাহ হয়েছে। এই শিব চরিত্রের সঙ্গে আজকের পাঠ আমরা বিরাম দিলাম।